সেই উমাইয়ার কথা স্মরণ রাখবেন, সেই খালিদ বিন ওয়ালিদের কথা স্মরণ রাখবেন। যেমন একদিকে নিপীড়ন, নির্যাতন, অত্যাচার চালানো হয়েছে, অপরদিকে খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে হুমকি ধুমকি আর ভয় দেখিয়ে লাভ নাই, কারণ আমরা পূর্বের ইতিহাস জানি। আমরা সামান্য একটা খন্দক খনন করেছি, তাতেই আমাদের জয় হয়ে গেছে। অতএব আজকের আমাদেরকে পার্থক্য করার আর যাবে না। কে তবলিগ, কে ফুরফুরা, কে হিজবুল্লাহ, কে জামাতে ইসলাম, আর কে আহলে হাদিস, এটা আর আমরা দেখিনি। আর এই কথা বলে আমাদেরকে আর আলাদা করা যাবে কি? যাবে না। মনে রাখবেন, ওয়াকফ আইনের ব্যাপারে অনেকেই কথা বলেছেন, বিশেষত আমাদের ইমতিয়াজ ভাই তো আছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। তা আমি শুধুমাত্র ওই বিষয় তো আছেই, সেগুলো তো সামনে রেখেই কথা বলছি। ও বিষয়ের একেবারে গোছানো কথা বলবেন। তবে এতটুকু কথা মনে রাখবেন, যদি ওয়াকফ সম্পদ সরকারের হাতে চলে যায়, তাহলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। অস্তিত্ব টিকে থাকবে সেদিন মসজিদের মাইক নেমে আসবে, মসজিদে তালাবন্ধ হবে, বলা হবে আপনার মসজিদে কতজন নামাজ পড়ে? আমরা বলবো 10 জন 20 জন নামাজ পড়ে। বলবে এত বড় বিশাল মসজিদের কি প্রয়োজন রয়েছে 10-20 জনের জন্য? আপনার এলাকাতে কত মসজিদ রয়েছে, এত মসজিদের প্রয়োজন কি রয়েছে? আপনার বলা হবে এই মাদ্রাসার প্রয়োজন কি রয়েছে, এই মাদ্রাসায় কি বই পড়ানো হয়? এটা তো সন্ত্রাসের আঁকড়া ঘর। এই সমস্ত তকমা লাগিয়ে আমাদের মাদ্রাসা বন্ধ করা হবে, কখনো বা মসজিদ থেকে মাইক নামিয়ে দেওয়া হবে, আবার কখনো বা আমাদের কবরস্থানে গিয়ে ট্যাক্স বসানো হবে যে এই কবরস্থানে কবর দেওয়ার জন্য অনুমতি লাগবে, যেমন আবার অর্থ দিয়ে তবে কবর দিতে হবে। আমাদের সম্পদ আল্লাহকে দিয়েছি, তা সরকার নিয়ে নিতে চাচ্ছে। মনে রাখবেন, চা ব্যাপারীর হাতে যদি দেশ দিলে দেশ ভালো চলতো, তাহলে তো অনেক কিছু হয়ে যেত। চা ব্যাপারী চার হিসাব বোঝে, এ দেশের হিসাব বোঝে না, ভারতবর্ষের মান সম্মান বোঝে না। ভারতবর্ষের এই বিশাল ভারতবর্ষের গদিতে বসার যোগ্যতাও নাই। অযোগ্য এক প্রধানমন্ত্রী যে এই বিশাল ভারতবর্ষের সম্মানিত গদিতে বসে ভারতবর্ষের মান সম্মান, ইজ্জত, ঐতিহ্য, ঐক্য, সবকিছু সংবিধান, এই বিশাল সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে। আমরা তা হতে দেব না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ হতে দেব না। আমি সংক্ষিপ্ত করছি, যেহেতু এক জায়গা থেকে প্রোগ্রাম সেরে এসেছি। আমি তো বক্তা নই, অনেক কিছু বক্তব্য রাখতে পারি তাও নয়, সংক্ষিপ্ত কিছু কথা বললাম। একটু তাকবীর দেন, নারে তাকবীর। সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহর নামের ধ্বনি দেন, যে আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আপনার এই শরীর দান করেছেন, কণ্ঠ দান করেছেন এবং স্বাধীনতা দান করেছেন, ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে জন্ম দিয়েছেন। আজকের আমরা আন্দোলনের একটা জায়গা তৈরি করতে পেরেছি। সবকিছুকে সামনে রেখে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ হয়নি, জোরে নারে তাকবীর। যতক্ষণ না বাতিলের হৃদয়ে গিয়ে এটা লাগবে, তারা থরথর করে কাঁপবে। তেমনই তাকবীর দেন, যেমন যে তাকবীরে তাদের হৃদয়ে গিয়ে লাগবে তেমনই তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কিচ্ছু লাগবে না, একটা তাকবীরেই কাফি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিজয় আসছে, বেশি দেরি নয়, তোমাকেও গতি ছেড়ে চলে যেতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেশের মাটি দেশের ভাই, দেশের মাটি দেশের ভাই।